আজকের ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের কারবারি সমীক্ষার একেবারে প্রথম অধ্যায় যেটা পড়াচ্ছিলাম ব্যবস্থাপনা ও তার ধারণা, তার চতুর্থ পর্ব নিয়ে আজকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনাকে কি পেশা বলা যেতে পারে, আর যদি বলা হয় তাহলে তার যুক্তিগুলো কি, বা বলা যদি না যায় তাহলে তার পক্ষে সেই যুক্তিগুলো কি। তো এটা নিয়ে আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞান বলা হয় কিনা সেটা নিয়ে আলোচনা করেছি, ব্যবস্থাপনার ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব এগুলো নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি এই ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কিনা এটা নিয়ে। তো প্রথমেই আমরা যেটা জেনে নেব যে ব্যবস্থাপনাকে কি পেশা বলা যায়, এটা আমরা আজকে আলোচনা করছি। তো প্রথমেই আমরা বলবো যে পেশা জিনিসটা কি। যেমন যদি ধরো তোমাকে বলা হয় যে একটা সাপ, তাকে সরীসৃপ কি বলা যায়, তাহলে আমাকে প্রথমেই জানতে হবে যে সরীসৃপের মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে, তবে আমি বলতে পারবো যে একটা সাপ সরীসৃপ নাকি একটা তিমি মাছ সরীসৃপ, ঠিক আছে, বা তিমি মাছকে কি সরীসৃপ বলতে পারবো নাকি স্তন্যপায়ী প্রাণী বলবো, সেটা কি হচ্ছে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে সরীসৃপের বৈশিষ্ট্যটা কী বা স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যটা কী। তাহলে প্রথমে আমরা জেনে নেবো যে পেশা কী বা পেশার বৈশিষ্ট্যগুলো কী, তারপরে আমরা আলোচনা করব যে ব্যবস্থাপনার মধ্যে পেশার বৈশিষ্ট্যগুলো আছে না নেই। তাহলে প্রথমেই পেশার একটা আমরা সংজ্ঞা পেয়েছিলাম, সেই সংজ্ঞাটা কি, যে বিশেষ শিক্ষা প্রশিক্ষণ দ্বারা অর্জিত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার সাহায্যে সেবা পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহের কাজকে পেশা বলে। তাহলে কি বললাম যে পেশার আমরা একটা সংজ্ঞা পেয়েছিলাম, সেই সংজ্ঞাটা কি, বিশেষ শিক্ষা প্রশিক্ষণ দ্বারা, বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ দ্বারা অর্জিত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার সাহায্যে সেবা পরিবেশনের মাধ্যমে, কিসের মাধ্যমে, সেবা পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহের কাজকে পেশা বলে। ঠিক আছে, জীবিকা নির্বাহের কাজকে পেশা বলে বা প্রফেশন বলা হয়। ঠিক আছে, যে বিশেষ শিক্ষা প্রশিক্ষণ লাগছে তোমার, সেখান থেকে তুমি যে যোগ্যতা, দক্ষতাটা অর্জন করেছো সেটার মাধ্যমে তুমি সেবা পরিবেশন করছো। কি করছো, সেবা পরিবেশন করছো এবং তার মাধ্যমে জীবিকা নির্বাহ করছো, এই কাজটাকে পেশা বলা হয়। তো পেশার কয়েকটা উদাহরণ কি, যেমন ডাক্তার বা চিকিৎসক, এছাড়া উকিল, ঠিক আছে, বা শিক্ষকতা করা বা ফুটবল প্রশিক্ষক, এগুলো আমরা দেখেছিলাম কি পেশা। এগুলো আমরা প্রথম সেমিস্টারেই একেবারে বিজনেস স্টাডিসে পড়ে নিয়েছি। তো এখন বলবো যে পেশার কি কি বৈশিষ্ট্য আছে, সেটা কি ব্যবস্থাপনার মধ্যে আছে। 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি, বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা আমরা রাখতেই পারি। বিশেষ শিক্ষা প্রশিক্ষণ, যে পেশায় নিযুক্ত হওয়ার জন্য বিশেষ শিক্ষা এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়। যেমন একজন ডাক্তার বা চিকিৎসক হতে গেলে তাকে চিকিৎসাবিদ্যার বিশেষ শিক্ষা প্রশিক্ষণের প্রয়োজন। একজন উকিল হতে গেলে তাকে পড়াশোনা করতে হবে, ল নিয়ে তাকে বিশেষ শিক্ষা প্রশিক্ষণ অর্জন করতে হবে। ঠিক আছে, তাহলে পেশায় যদি নিযুক্ত থাকার জন্য বিশেষ শিক্ষা এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়। এখন দেখা যায় যে বেশ কিছু ব্যবস্থাপনা রয়েছে, সেখানেও বিশেষ শিক্ষা প্রশিক্ষণের প্রয়োজন হয়। ঠিক আছে, দেখা যায় যে এর জন্য বিশেষ কোর্স তোমাদের রয়েছে, বিবিএ রয়েছে, এমবিএ রয়েছে, বড় বড় আইআইএমস রয়েছে, যেখানে কি করা হয়, যেখানে তোমাকে ম্যানেজমেন্টটা শেখানো হয়, অর্থাৎ তার বিশেষ শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে এই যে একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটা ব্যবস্থাপনার মধ্যেও রয়েছে, পেশার মধ্যেও রয়েছে। কিন্তু মনে রাখবে যে সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রেই কিন্তু এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এমন কোনো ব্যাপার নয়। তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আছে, কিন্তু সব ক্ষেত্রে নাই। কেন? ধরো আমি কি বলেছিলাম যে ব্যবস্থাপনা একটা পরিবারেও আছে, একটা ক্লাবেও রয়েছে, একটা স্কুলেও রয়েছে, আবার একটা ধরো বিয়ে বাড়ি হচ্ছে, অনুষ্ঠান বাড়ি হচ্ছে, সেখানেও ম্যানেজমেন্ট রয়েছে। তো সেখানে সবাইকে যে বিশেষ শিক্ষা প্রশিক্ষণ নিয়েই হচ্ছে তারা ম্যানেজমেন্ট করতে পারবে এমন কোনো কথা নেই। অর্থাৎ একটা ক্লাবে যে সভাপতি রয়েছে, সম্পাদক রয়েছে, তাকেও যে বিশেষ শিক্ষা প্রশিক্ষণ প্রয়োজন পড়বে তারপরে সে ম্যানেজমেন্ট করতে পারবে এমন কোনো বিষয় নয়। তাহলে ব্যবস্থাপনার মধ্যে পেশার একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা সম্পূর্ণভাবে আমরা সেটাকে অ্যাগ্রি করতে পারছি না। দ্বিতীয়ত আমরা কি বলতে পারি, দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ। ঠিক আছে, ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ।
যে ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ কি, যে পেশায় যে আমরা বিশেষ শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করছি, অর্থাৎ যে ডাক্তার বা চিকিৎসক যে জ্ঞান অর্জন করছে, যে শিক্ষক সে যে জ্ঞান অর্জন করছে তার প্রফেশনাল কোর্স করে, ডিএলএড, বিএড, এমএড এই ধরনের কোর্স করে, ঠিক আছে, বা একজন উকিল যে ল নিয়ে পড়াশোনা করছে, তারপরে সে যে জ্ঞানটাকে অর্জন করছে, সেই জ্ঞানটাকে অর্জন করার পর কি করবে, সেটাকে সে ব্যবহারিক প্রয়োগ করবে। ক্লিয়ার? একজন শিক্ষক শিক্ষকতা করবে, একজন উকিল ওকালতি করবে, একজন চিকিৎসক তার চিকিৎসায় সেই বিদ্যাটাকে কাজে লাগাবে, ঠিক আছে। তেমনই ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ব্যবহারিক জ্ঞানের প্রয়োগটা দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা হচ্ছে দলবদ্ধভাবে কাজকে সুসম্পন্ন করা বা অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কলা কৌশল। অর্থাৎ সেটা যে কোনো প্রতিষ্ঠানেরই ম্যানেজমেন্ট হোক না কেন, স্কুল, কলেজ, হসপিটাল, যে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট হোক না কেন, সেখানে তার জ্ঞানটা বাস্তবে প্রয়োগ করা যায়। তাহলে এই বৈশিষ্ট্যটা আমরা পেশার মধ্যেও দেখতে পাচ্ছি, হ্যাঁ ব্যবস্থাপনার মধ্যেও দেখতে আমরা পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর, সেবা পরিবেশন। সেবা পরিবেশন। আচ্ছা, ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং পেশার ক্ষেত্রে এই একটা বৈশিষ্ট্য কিন্তু কমন বৈশিষ্ট্য, যেটা হচ্ছে সেবার পরিবেশন। দেখো, যারা কারবারি করে তারা কি করে, তারা বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, ঠিক আছে। কিন্তু যারা পেশায় নিযুক্ত, আমরা প্রথম সেমিস্টার থেকেই পড়ে এসেছি, তারা সেবা পরিবেশন করে, ঠিক আছে। সেবা কি, যেটা চোখে দেখা যায় না, যেটাকে স্পর্শ করা যায় না, যেটাকে শুধুমাত্র তার কার্যকারিতাকে অনুভব করা যায়। অর্থাৎ একজন শিক্ষক যে পড়াচ্ছে সে কোনো দ্রব্য বিক্রি করছে না, একজন উকিল যে ওকালতি করছে, একজন বিচারক যে বিচার করছে, বা একজন ডাক্তার যে চিকিৎসা করছে, সে কোনো দ্রব্য বিক্রি করছে না, সে সেবা পরিবেশন করছে। তাহলে পেশার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে পেশায় সেবা পরিবেশন করা হয়। তাহলে এখন ব্যবস্থাপনার ক্ষেত্রেও যে ম্যানেজমেন্ট করে বা যে ম্যানেজার রয়েছে, সে যে পুরো প্রতিষ্ঠানটাকে ম্যানেজ করছে, ঠিক আছে, সেখানেও কিন্তু সে সেবা পরিবেশনই করছে, কোনো রকম দ্রব্য সামগ্রী বিক্রি করছে না, ঠিক আছে। এই বৈশিষ্ট্যটা আমরা ব্যবস্থাপনা এবং পেশার মধ্যে দুটোই কমন দেখতে পাই, ঠিক আছে। এছাড়া আমরা কি বলতে পারি, এছাড়া আমরা যদি 4 নম্বরে রাখতে পারি বিভিন্ন সভা সমিতির সদস্য পদ। সভা সমিতির সদস্য পদ গ্রহণ, ঠিক আছে, বিভিন্ন সভা সমিতির সদস্যপদ গ্রহণ। দেখো, পেশায় যারা নিযুক্ত থাকে তাদের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন সভা সমিতির সদস্যপদ গ্রহণ করে থাকে, ঠিক আছে। বা বিভিন্ন বার কাউন্সিলের মেম্বার হতে পারে কেউ, ঠিক আছে, বা মেডিকেল কাউন্সিলের মেম্বার হতে পারে। তেমনই ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এরকম কিছু সভা সমিতির সদস্যপদ গ্রহণ করা যায়। যেমন আমাদের রয়েছে AIMA, অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে ব্যবস্থাপকদের একটা সমিতি, ঠিক আছে। এখানে কি হয়, এখানে সভা সমিতির সদস্যপদ গ্রহণ করা যায়। কিন্তু সমস্ত ব্যবস্থাপককেই যে কি বলবো যে সভা সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো এই বৈশিষ্ট্যটাও কিছুটা আমরা পেশার মধ্যে পেলেও সম্পূর্ণভাবে পাই না। কেন? কারণ একটা প্রথমেই বললাম যে একটা পরিবারেও ম্যানেজমেন্ট রয়েছে, একটা বিয়ে বাড়িতেও ম্যানেজমেন্ট রয়েছে, একটা ক্লাবেও ম্যানেজমেন্ট রয়েছে। তো সবাইকে যে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে প্রবেশ করতে হবে বা অন্য কোনো সভা সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যকতা আমরা পাই না, ঠিক আছে। তো এরপরে আমরা আরও কিছু যদি বৈশিষ্ট্য আনি, 5 নম্বর বৈশিষ্ট্য সামাজিক দায়িত্ব পালন। সামাজিক দায়িত্ব পালন। দেখো, পেশায় যারা নিযুক্ত রয়েছে তারা কি করে, সামাজিক দায়িত্ব পালন করে, ঠিক আছে। যেমন চিকিৎসক তো চিকিৎসা করছেই, তারপর হচ্ছে শিক্ষক তো শিক্ষকতা করছে, বিচারক যে বিচার করছে, ঠিক আছে। এইগুলোর মাধ্যমে কি হয়, সমাজে বেশ কিছু দায়িত্ব পালিত হয়, যার কারণে সমাজ উন্নতির পথে যায়। যেখানে আমরা পড়েছি কি যে ম্যানেজমেন্টের মাধ্যমেও কি হয়, যে যেমন একদিকে কারবার বা প্রতিষ্ঠানের উন্নতি হয়, তেমন তার সাথে সাথে সামাজিক দায়িত্বগুলোর পালন করা হয়, যার মধ্যে পরিবেশ দূষণ যাতে না হয়, সরকার নির্দিষ্ট পরিমাণ যাতে কর পেয়ে থাকে, ঠিক আছে, বা সমাজে ক্রেতারা যাতে ন্যায্য মূল্যে জিনিস পায়, সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অর্থাৎ সামাজিক দায়িত্ব পালনও ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে। তো বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো আমরা পেশার মধ্যে দেখতে পাই, এই বৈশিষ্ট্যগুলো ব্যবস্থাপনার মধ্যেও দেখতে পাই। কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ব্যবস্থাপনার মধ্যে আমরা কি বললাম, যেগুলো হচ্ছে একেবারে বাধ্যতামূলক নয়। তাহলে এখান থেকে আমরা বলবো যে ব্যবস্থাপনাকে কি সত্যিই পেশা বলবো নাকি বলবো না, এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে যদি পড়ে সংক্ষেপে, তাহলে তুমি অবশ্যই বলবে ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে পেশা বলা যায় না, সম্পূর্ণরূপে পেশা বলা যায় না, তবে পেশার দিকে অগ্রগামী হচ্ছে বা আংশিক পেশা বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার একটি বাক্যে উত্তর, যে ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে পেশা বলা যায় না, ব্যবস্থাপনাকে আংশিক পেশা হিসাবে গণ্য করা হয়।
আর বেশ কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা দেখলাম যে ব্যবস্থাপনার মধ্যে পেশার বৈশিষ্ট্য কতটা গ্রহণযোগ্য এবং কতটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তো তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি, আমাদের যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে নিও। এখানে তোমরা আপডেট পাবে, ক্লাস শেষে যে পিডিএফগুলো করা হবে সেই পিডিএফগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, সেখান থেকে অনেকটা প্রশ্ন কমন আসে। এছাড়া হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা আরও যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আগে থেকে অ্যাডভান্স হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই গ্রুপে জয়েন করো। নেক্সট ক্লাসে আমরা ব্যবস্থাপনার বিভিন্ন স্তর অর্থাৎ উচ্চ স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর এগুলো নিয়ে আলোচনা করব। প্রশাসন এবং ব্যবস্থাপনার মধ্যে যে পার্থক্য রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এইভাবে আগে আগে আমরা ক্লাসটা নিয়ে যাব। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।